ওম শান্তি। আজকের তারিখ হলো 9/2/2026। প্রাতঃমুরলী ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, দীননাথ বাবা তোমাদের কড়ি থেকে হিরে তুল্য বানাতে এসেছেন, তাই তোমরা সদা তাহা শ্রীমত অনুসারে চলো। প্রশ্ন: তোমাদের সর্বপ্রথমে সকলকে কোন গুপ্ত রহস্যটি বোঝানো উচিত? উত্তর: বাপদাদার। তোমরা জানো যে আমরা এখানে বাপদাদার কাছে এসেছি। এনারা দুজনে একসাথে রয়েছেন। শিবের আত্মাও এনার মধ্যে রয়েছে, ব্রহ্মার আত্মাও রয়েছে। একটি আত্মা, অন্যটি পরমাত্মা। তাই সর্বপ্রথমে এই গুপ্ত রহস্য সকলকে বোঝাও যে এই বাপদাদা একত্রিত। ইনি দাদা ভগবান নন। মানুষ ভগবান হতে পারে না। ভগবান বলা হয় নিরাকারকে। বাবা হলেন সেই শান্তিধাম নিবাসী। গীত অবশ্যই সেই দিন এলো আজ। ওম শান্তি। বাবা দাদার মাধ্যমে অর্থাৎ শিব বাবা ব্রহ্মা দ্বারা বুঝিয়ে থাকেন। একথা পাকা করে নাও। লৌকিক সম্বন্ধে বাবা আল্লাহ, দাদা আল্লাহ। বাবার থেকে ঠাকুর দাদার উত্তরাধিকার প্রাপ্ত হয়। বলা হয় যে দাদার উত্তরাধিকার প্রাপ্ত করেছে তিনি হলেন দীননাথ। দীননাথ তাকেই বলা হয় যিনি এসে গরিবকে শিরভূষণ বানান। সেজন্য সর্বপ্রথমে পাকাপাকি নিশ্চয় হওয়া উচিত যে ইনি কে। দেখতে তো সাকার মানুষের মতন, নাকেই সকলেই ব্রহ্মা বলে। তোমরা সকলেই বলে ব্রহ্মকুমার বলে। তোমরা জানো যে আমরা শিব বাবার কাছে থেকেই উত্তরাধিকার পাই। যিনি সকলের পিতা, তিনি এসেছেন উত্তরাধিকার প্রদান করতে। বাবা সুখের উত্তরাধিকার প্রদান করেন। পুনরায় আধা গল্প পর রাবণ দুঃখের অভিশাপ দেয়। মুক্তি মার্গে ভগবানকে খুঁজতে গিয়ে ধাক্কা খেতে হয়, কেউ পায় না। ভারতবাসীরা গান করে তুমি মাতা পিতা। পুনরায় বলে যে তুমি যখন আসবে তখন একমাত্র তুমি আমাদের হবে, দ্বিতীয় কেউ নয়। আর কারোর সঙ্গে আমরা মমত্ব রাখবো না। আমাদের হলো একমাত্র শিব বাবা। তোমরা জানো যে এই বাবা হলেন দীনদয়াল। গরিবকে ধনবান করেন যিনি, কড়ি থেকে হীরের তুল্য করেন। অর্থাৎ কলিযুগীয় পতিত কাঙ্গাল থেকে সত্যযুগীয় মুকুটধারীতে পরিণত করার জন্য বাবা এসেছেন। বাচ্চারা, তোমরা জানো যে এখানে আমরা বাপদাদার কাছে এসেছি। এনারা দুজনেই একত্রিত। শিবের আত্মাও এনার মধ্যে রয়েছে, ব্রহ্মার আত্মাও রয়েছে। দ্বৈত হয়ে গেল, তাই না? একটি আত্মা, অন্যটি পরমাত্মা। তোমরা সকলেই হলে আত্মা। গাওয়াও হয় আত্মা পরমাত্মা পৃথক ছিল বহুকাল। তোমরা হলে মিলিত হওয়ার প্রথম স্থানাধিকারী আত্মা। অর্থাৎ যে আত্মারা সেই পরমাত্মা পিতার সঙ্গে মিলিত হয়, যার উদ্দেশ্যে অবগাহন করে বলা হয় ও গডফাদার। তোমরা হলে তার সন্তান। বাবার কাছ থেকে অবশ্যই উত্তরাধিকার পাওয়া যায়। বাবা বলেন ভারত যা মাথার মুকুট ঐশ্বর্যে শাড়ি ছিল তা এখন কত কাঙাল হয়ে পড়েছে। বাচ্চারা, আমি এখন পুনরায় এসেছি তোমাদের মাথার মুকুটে পরিণত করতে। তোমরা মুকুটধারী হয়ে যাও। একটি মুকুট হয় পবিত্রতার, তার থাকে আলোকমণ্ডিত। দ্বিতীয়টি হলো রত্নজড়িত মুকুট। তাই সর্বপ্রথমে এই গুপ্ত রহস্য সকলকে বোঝানো উচিত যে এই বাপদাদা হলেন একত্রিত। ইনি ব্রহ্মা ঈশ্বর নন। মানুষ ঈশ্বর হয় না, ঈশ্বর বলা হয় নিরাকারকে। সেই পিতা হলেন শান্তিধাম নিবাসী। সে যেখানে তোমরা সকল আত্মারা থাকো, যাকে নির্বাণধাম বা বানপ্রস্থ বলা হয়। পুনরায় তোমাদের আত্মাদের এখানে শরীর ধারণ করে নিজ পাঠ পেলে করতে হয়। প্রত্যেক কল্প সুখের পাঠ, প্রত্যেক কল্প দুঃখে। যখন দুঃখ সমাপ্ত হয়, বাবা বলেন তখন আমি আসি। এটাও পূর্ব নির্ধারিত। বাচ্চারা, তোমরা এখানে ভাট্টিতে আসো। এখানে বাইরে আর কিছু স্মরণে আসা উচিত নয়। এখান থেকেই কেবল মাতা পিতা আর সন্তান। আর এখানে শূদ্র সম্প্রদায় থাকে না। যারা ব্রাহ্মণ নয় তাদের শূদ্র বলা হয়। তাদের সঙ্গ তো এখানে হয়ই না। এখানে হয় কেবল ব্রাহ্মণদের সঙ্গ। ব্রাহ্মণ বাচ্চারা জানে যে শিব বাবা ব্রহ্মা দ্বারা আমাদের নরক থেকে স্বর্গের রাজধানীর মালিক করতে এসেছেন। এখন আমরা মালিক নই, কারণ আমরা অপবিত্র। আমরা পবিত্র ছিলাম। পুনরায় 84 জন্ম পরিক্রমা করে শত রজ তমতে এসেছি। সিঁড়িতে 84 জন্মের হিসাব লেখা রয়েছে। বাবা বসে বাচ্চাদের বোঝান যে সকল বাচ্চাদের সঙ্গে সর্বপ্রথমে মিলিত হন, পুনরায় তাদেরকেই সর্বপ্রথম সত্যযুগে আসতে হয়। তোমরা 84 জন্ম নিয়েছ,
রচয়িতা এবং রচনার সমগ্র জ্ঞান অদ্বিতীয় পিতার কাছেই রয়েছে। তিনিই মনুষ্য সৃষ্টির বীজরূপ। অবশ্যই বীজের মধ্যেই জ্ঞান নিহিত থাকবে যে এই বৃক্ষের উৎপত্তি, লালন পালন, বিনাশ কীভাবে হবে এই তো বাবাই বুঝান। তোমরা এখন জানো যে আমরা ভারতবাসী হলাম, যখন দেবী দেবতা ছিলাম তখন কত ধনবান ছিলে, হিরে দিয়ে খেলাধুলো করতে ঐশ্বর্যশালী ছিলে, হীরের অট্টালিকায় বসবাস করতে। এখন বাবা স্মরণ করেন যে তোমরা কীভাবে 84 জন্ম নাও, আবহন করে হে পতীত আমাদের পুনরায় মনে করে দাও। স্বর্গের গভীরে ছিলাম, এখন গভীর দুঃখে রয়েছি। বাচ্চারা জানে যে এই সময় সকলেই সম্পূর্ণরূপে পবিত্র হয়ে গেছে। এখন কলিযুগের শেষ, পুনরায় সত্যযুগ চাই। প্রথমে ভারতে এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন তা প্রায় লুপ্ত হয়ে গেছে। আর সকলে নিজেদের হিন্দু বলে। এই সময় খ্রিস্টান অনেক হয়ে গেছে, কারণ হিন্দু ধর্মাবলম্বীরা অনেকেই ধর্মান্তরিত হয়ে গেছে। আসলে তোমাদের অর্থাৎ দেবী দেবতাদের কর্মশ্রেষ্ঠ ছিল। তোমরা পবিত্র মারা গেছিলে, এখন রাবণ রাজ্যে প্রবৃত্তি মার্গে হয়ে গেছ। তাই তোমরা দুঃখী। সত্যযুগকে বলা হয় শিবালয়, শিব বাবা দ্বারা স্থাপিত স্বর্গ। বাচ্চারা বাবা বলেন, আমি এসে তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ করে তোমাদের সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রাজধানী উত্তরাধিকারী প্রদান করি। এনারা হলেন বাপদাদা, এনাদের ভুলে যেও না। শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের স্বর্গের যোগ্য করে তুলেছেন, কারণ অপবিত্র আত্মা তো মুক্তিধামে যেতে পারে না যতক্ষণ না পর্যন্ত পবিত্র হয়। এখন বাবা বলেন, আমি এসে তোমাদের পবিত্র হওয়ার পথ বলে দিই। আমি তোমাদের পদমোৎপত্তি স্বর্গের মালিক করে দিয়েছিলাম। অবশ্য তোমাদের স্মৃতিতে এসে যে আমরা স্বর্গের মালিক ছিলাম, সেই সময় আমরা অতি অল্প সংখ্যক ছিলাম। এখন তো কত অসংখ্য মানুষ, সত্যযুগে হয় 9 লক্ষ। তবেই বাবা বলেন, আমি এসে ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা, শঙ্করের দ্বারা বিনাশ ঘটাই। কল্পপূর্বে মতনই তৈরি সকলেই করেছ। কত বোমা তৈরি করে 5000 বছর পূর্বেও এই মহাভারত লড়াই হয়েছিল। ঈশ্বরের সেই রাজ্য শিখিয়েছে, মানুষকে নর থেকে নারায়ণ পরিণত করেছিলেন। তাহলে অবশ্যই কলিযুগীয় পুরো না দুনিয়ার বিনাশ হওয়া উচিত। সমগ্র দুনিয়ার খড়ের গদায় আগুন লাগবে, তা না হলে বিনাশ কীভাবে হবে? আজকাল বোমার ভিতর আগুন ভরা থাকে, মুসুলধারে বৃষ্টিপাত, কয়েক ইত্যাদি সব কিছুই সংঘটিত হবে। তবেই তো বিনাশ হবে, পুনরায় দুনিয়ার বিনাশ হবে, নতুন দুনিয়া স্থাপনা হবে। এই হলো সম্মানযোগ। রাবণ রাজ্য মুর্দাবাদ হয়ে রামরাজ্য জিন্দাবাদ হয়। নতুন দুনিয়ায় কৃষ্ণের রাজত্ব ছিল। লক্ষ্মী নারায়ণের পরিবর্তে কৃষ্ণের নাম করেন না, কারণ হলো সুন্দর প্রবেক্ষার প্রিয় বাচ্চা। মানুষের তো জানা নেই, তাই না? কৃষ্ণ ছিল আলাদা রাজধানীর, রাধা আলাদা রাজধানীর। ভারত মুকুটধারী ছিল, এখন কাঙ্গাল বাবা পুনরায় মুকুটধারী বানিয়ে দেন। এখন বাবা বলেন, পবিত্র হওয়া আর নামে কম স্মরণ করো, তবেই তোমরা শতপ্রদান হয়ে যাবে। পুনরায় যারা সার্ভিস করে নিজ সমত তৈরি করবে, তারা উচ্চপদ লাভ করবে, মুকুটধারী হবে। সত্যযুগে রাজারানী এবং প্রজা সকলেই পবিত্র থাকে। এখন তো হলেই প্রজার রাজ্য, দুটি মুকুটেই থাকে না। বাবা বলেন, যখন এরকম অবস্থা হয় তখনই আমি আসি। বাচ্চারা, আমি এখন তোমাদের রাজ্য শেখাচ্ছি, আমি পতিত পাবন। এখন তোমরা আমার স্মরণ করো, তবেই আত্মার খাত নিষ্কাশিত হয়ে যাবে, পুনরায় শতপ্রদান হয়ে যাবে। এখন শ্যাম থেকে সুন্দর হতে হবে, সোনার খাত করলে তা কালো হয়ে যায়, তাই এখন খাত নিষ্কাশিত করতে হবে। অসীম জগতের বাবা বলেন, তোমরা কামচিতায় বসে কালো হয়ে গেছো, এখন জ্ঞান চিতায় বসো আর সকলের সঙ্গে মহত্ব মিটিয়ে ফেলো। তোমরা হলে প্রিয়তমা, একমাত্র প্রিয়তমী, অর্থাৎ তোমরা আমার ভক্তরা সকলেই ভগবানকে স্মরণ করে। সত্যযুগ ত্রেতায় ভক্তি করা হয় না, ওখানে হলো জ্ঞানের প্রারব্ধ ফলভোগ। বাবা এসে জ্ঞানের দ্বারা রাতকে দিনে পরিণত করেন। এমন নয় যে শাস্ত্র পাঠ করলে দিন হয়ে যাবে, ওটা হলো ভক্তি সামগ্রী। জ্ঞান সাগর প্রতীক পালন হলেন একমাত্র বাবা। তিনি এসে বাচ্চাদেরকে সৃষ্টির জ্ঞান বোঝান এবং যোগ শেখান। ঈশ্বরের সঙ্গে যোগসূত্র স্থাপনকারী যোগেশ্বর এবং পরে হয়ে যায় রাজরাজেশ্বরী। তোমরা ঈশ্বরের দ্বারা রাজা হয়ে যাও। যারা পবিত্র রাজা ছিল তারাই পরে পতিত হয়ে যায়, নিজেই পূজ্য, পুনরায় নিজেই পূজারী হয়ে যায়। এখন যতক্ষণই সম্ভব স্মরণের যাত্রা থাকতে হবে। যেমন হয়ে প্রিয়তমা আর প্রিয়তমকে করে, তাই না? যেমন হয়ে কন্যার বাগদান পর্ব, কত পাকা কথা শোনাতে হলে পরে একে অপরকে স্মরণ করতে থাকে। এখন এই যে প্রিয়তমা ভক্তি মার্গে, তো ওনার অনেক প্রিয়তমা রয়েছে,
দুঃখ সকলেই বাবাকে স্মরণ করে, হে ঈশ্বর দুঃখ হরণ করো, সুখ প্রদান করো। এখানে তো তা না শান্তি রয়েছে না সুখ আছে, সত্যযুগে দুই রয়েছে। এখন তোমরা জেনেছো যে আত্মারা কীভাবে 84 জন্মে পার্ট প্লে করে, ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়, 84 বুদ্ধিতে রয়েছে, তাই না? এখন যতখানি সম্ভব হতে পারে ততখানি বাবাকে স্মরণ করতে হবে, তবেই পাপ খণ্ডিত হবে। কর্ম করতে করতেও বাবার স্মরণ যেন থাকে। বাবার দ্বারা আমরা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি, বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। স্মরণের দ্বারাই পাপ খণ্ডিত হয়ে যাবে। যত স্মরণ করবে ততই পবিত্রতার আলোয় আলোকময় হতে থাকবে, খাত নিষ্কাতির হয়ে যাবে। যতখানি সম্ভব বাচ্চাদের সময় বের করে স্মরণের উপায়ে ব্যবস্থা করতে হবে। সকাল সকাল সময় ভালোই পাওয়া যায়, এই পুরুষার্থ করতে হবে। অবশ্যই গৃহস্থ জীবনে থাকো, বাচ্চাদের লালন পালন করো, কিন্তু এই অন্তিম জন্মে পবিত্র হোক। কাম চিতায় সজল না, এখন তোমরা জ্ঞান চিতায় বসে রয়েছ, এই পাঠ অতি উচ্চ মার্গে। এই জন্য স্বর্ণপাত্র চাই, তোমরা বাবাকে স্মরণ করে সোনার পাত্রে পরিণত হও। স্মরণ ভুললে পুনরায় লোহার পাত্রে পরিণত হয়ে যাও। বাবাকে স্মরণ করলে স্বর্গের মালিক হবে। এ তো অতি সহজ। এখানে পবিত্রতাই হল মুখ্য। স্মরণের দ্বারাই পবিত্র হবে এবং সৃষ্টি চক্রকে স্মরণ করলে স্বর্গের মালিক হবে। তোমাদের ঘর পরিবার ত্যাগ করতে হবে না, গৃহস্থ জীবনেই থাকতে হবে। বাবা বলেন 63 জন্ম তোমরা প্রতি দুনিয়ায় থেকেছ, এখন শিবালয়ে অমরলোকে যাওয়ার জন্য তোমরা যদি এই এক জন্ম পবিত্র থাকো, তাতে কি হয়েছে? অনেক রোজগার হয়ে যাবে। 5 বিকারের উপর বিজয় প্রাপ্ত করতে হবে, তবেই জগৎজিৎ হতে পারবে, তা না হলে পদ প্রাপ্ত করতে পারবে না। বাবা বলেন মৃত্যু পর্যন্ত সকলকেই করতে হবে, এই হলো অন্তিম জন্ম। পুনরায় তোমরা গিয়ে নতুন দুনিয়া রাজ্য করবে, হিরে জহরতের খনি পরিপূর্ণ হয়ে থাকবে, ওখানে তোমরা হিরে জহরত দ্বারা খেলাধুলা করতে থাকবে। তাহলে এমন বাবার হয়ে ওনার মতানুসারে চলা উচিত, তাই না? শ্রীমতের দ্বারাই তোমরা সৃষ্টি হবে। রাবণের মতানুসারে তোমরা ভ্রষ্টাচারী হয়েছ, এখন বাবা শ্রীমত অনুসারে চলে তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। বাবাকে স্মরণ করতে হবে, আর কোনো কষ্ট বাবা দেন না। ভক্তি মার্গে তো তোমরাই অনেক ধাক্কা খেয়েছ, এখন শুধু বাবাকেই স্মরণ করো, আর সৃষ্টি চক্রকে স্মরণ করো। সদর্শন চক্রধারী হও, তবেই 21 জন্মের জন্য তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। অনেকবার তোমরা রাজ্য প্রাপ্ত করেছো এবং হারিয়েছ। অর্ধেক কল্প হলো সুখ আর অর্ধেক কল্প হলো দুঃখ। বাবা বলেন আমি প্রতি কল্পের সঙ্গে আসি, তোমাদের সুখ থামে মালিক করে দেই। এখন তোমাদের স্মৃতিতে এসেছে যে আমরা কীভাবে পরিক্রমা করি, এই চক্রবর্তীতে রাখতে হবে। বাবা বলেন জ্ঞানের সাগর, তোমরা এখানে অসীম জগতের বাবার সম্মুখে বসে রয়েছ। সর্বোচ্চ ঈশ্বর প্রজাপিতা ব্রহ্মা দ্বারা তোমাদের উত্তরাধিকার প্রদান করেছেন। তাহলে এখন বিনাশের পূর্বে বাবাকে স্মরণ করে পবিত্র হও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে সুমন আর সুপ্রভাত। আধ্যাত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিরন্তর বাবার স্মরণে থাকার জন্য বুদ্ধিকে স্বর্ণপাত্রে পরিণত করতে হবে। কর্ম করতে করতেও বাবাকে স্মরণ করতে হবে, স্মরণের দ্বারাই পবিত্রতার লাইট আসতে হবে। 2 নম্বর, কুণ্ডলী কখনো মিস করা উচিত নয়। ড্রামা রহস্যকে সঠিকভাবে বুঝতে হবে, ভাতৃকে যেন বাইরের কিছু স্মরণে না আসে। বরদান, নিজেদের মধ্যে একে অপরের বিশেষত্ব দেখি আর বর্ণনা করে শেষত্ব সম্পূর্ণ হলেই হংস হব। সঙ্গম যুগে প্রতিটি বাচ্চা নলেজের দ্বারা কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই প্রাপ্ত হয়েছে। এই জন্য হোলিংস হয়ে প্রত্যেকের বিশেষত্বকে দেখো আর বর্ণনা করো। যে সময়ে কারোর দুর্বলতা দেখছো বা শুনেছো, তো বুঝতে হবে যে এই দুর্বলতা এর নয় আমার, কেননা আমরা সবাই হলাম এক বাবার, একই পরিবারের, একই মালার মণি। যেরকম নিজের দুর্বলতাগুলিকে প্রসিদ্ধ করতে চাও না, এইরকম অন্যদের দুর্বলতাগুলিও বর্ণনা করবে না। হোলি হংস মানে বিশেষত্বগুলি গ্রহণ করা আর দুর্বলতাগুলিকে সমাপ্ত করা। স্লোগান, সময়কে বাঁচানো তীব্র পুরুষার্থী হলো সদা বিজয়ী। অব্যক্ত সেরা একতার বিশ্বাসের বিশেষত্ব দ্বারা সফলতা সম্পন্ন হব। যেরকম মনের বিশেষত্ব থাকে, একই রকমের দানা মালার একটি সূত্র বাধা থাকে, সেই রকম তোমরা সকল বিজয়ন্তী মালার মণিরাও যখন একমত একই লগ্নে আমরা একরস স্থিতিতে থাকবে, তখন মালার দানা হতে পারবে। যদি নিজের মধ্যে দ্বিমত হয়, তাহলে তারা দ্বিতীয় অর্থাৎ 16,000-এর মালা দানা হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।